হ্যালো। হ্যাঁ। বেশ। কত দূর হয়েছিল? কত দূর হয়েছিল আগের দিন? হ্যালো। হ্যাঁ, আগের দিন কত দূর হয়েছিল? এই তো 11 নম্বর চ্যাপ্টার হয়েছিল। 11 নম্বর চ্যাপ্টার হয়েছিল তোমার ওই 11-র শর্ট ফর্ম হয়েছিল ব্যালেন্স, সার্কামস্টেন্স, ব্যালেন্স, অপিনিয়ন, সিগনিফিকেন্স, ডেলিভারেন্স, সিগনিফাই আর সিগনিফিকেশন। আর ঠিক এখানে আছে। এই এনএস এর সার্কেল হয়েছিল। বেশ, আমাকে ওয়ার্ড গুলো বলো, তোমাকে ওয়ার্ড গুলো তুলে দিই এক্সারসাইজ 11-এ। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড গুলো হ্যাঁ, ঠিক আছে। তুমি ওয়ার্ড রেকর্ডিং করছো তো? হুম হুম। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিবে, কারণ কোনো সময় আবার দেখবো, আমার সুবিধা হয়। ওকে। হুম। দেখো, আহ হুম। অ্যানোয়েন। প্রথমে হচ্ছে অ্যানয়। অ্যানয়, হ্যাঁ। অ্যানয় হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এন করবে, নিচে অয় ডিপথং ফার্স্ট হ্যাঁ। পজিশন। এটা হচ্ছে অ্যানয়। আহ, ইউ জানো, ইন দা পারবে। ডেলিভারেন্স, শর্ট ফর্ম। ডেলিভারেন্স তো শর্ট ফর্ম আছে, ঠিক আছে। অফ মাই ওপিনিয়ন, ওপিনিয়ন শর্ট ফর্ম জানো তো, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে এন করে এন এর দিতে হবে। হ্যাঁ। এটা এর উপরে দাগের উপরে থাকবে না নিচে থাকবে? লাইন টাচ, ওপিনিয়ন। লাইন টাচ হবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। অ্যাজ দ্য চান্সেস। চান্সেস। চান চান্সেস। সিএইচ সিএইচ। এন হ্যাঁ, এন। হ্যাঁ, এস এ এ এ এস এস এ এস। ডবল বড় এস হয়ে যাবে, হ্যাঁ ডবল হ্যাঁ। বড় হয়ে যাবে এসটা। ঠিক আছে। তারপরে আই মে পুট ইট ডাউন। ডাউন সিওরটা কি হচ্ছে, আছে? এস। হ্যাঁ, কোনটা? সিওর সিওর সিওর। SURE, সিওর। কই? ওই যে চান্সেস। সিওর। আর, চান্সেস আর আছে, এ আর ই। ও, এটা আর আছে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এবার ডাউনটা করো। পুট ইট ডাউন। ডাউন হচ্ছে ডি করে এন এর হুক, লাইন ক্রস, হ্যাঁ হ্যাঁ। আউট ডিপথং। আচ্ছা। টু, রিডিং, রিডিং পারবে। ম্যানস রেভারেন্স। হুম। আর ই এন। রেভারেন্স হচ্ছে হুম। আপওয়ার্ড আর, ভি, আর করে এনএস, এনএস এর সার্কেল, রেভারেন্স। হুম। ভি এর পরে আ ভেল দেবে। হুম। ফর বুকস পারবে, বুকস অ্যান্ড হিজ হ্যাঁ হ্যাঁ। ডিলিজেন্স। ডিলিজেন্স। ডি, লি, জে করে এনএস এর হুম। সার্কেল, আচ্ছা। ডিলিজেন্স। ইন দা পারসুট, পারসুট হচ্ছে পি আর এস এইচ হুম। সার্কেল এস টি, পারসুট। হুম। অফ এ কোর্স, কোর্স পারবে তো না করে দেবো? সিও ইউ আর এসি কোর্স। করে দিচ্ছি। কোর্সটা পড়েছিলাম মনে হয়। কে আর করে সার্কেল এস, ও ভাইল, কোর্স। ও, হুইচ লাইটেন।
লাইট হচ্ছে দু রকম হয়, এল করে টি অ্যাবাভ দ্য হ্যাঁ। লাইন আই ডিপথং, অথবা হুম। এল টি হাবিং আই ডিপথং। এটা হচ্ছে লাইট। আর লাইট টেন যদি বলে, হুম। তাহলে একটাই হবে, এল অ্যাবাভ দ্য লাইন, টি করে এল এর হোক, আই ডিপথং। হুম। লাইট 10। মেনি, মেনি হচ্ছে এম এন, এ ভয়েল ই ভয়েল। হুম। মেনিটা হবে। অ্যান আওয়ার, ফর হিম, আওয়ার। থিঙ্ক অফ। আওয়ারটা দেখাবো, আওয়ার তো শর্ট ফর্ম আছে, হ্যাঁ। ও হ্যাঁ, ইউ আউটসাইড আর। ফরমাস। হ্যাঁ। আর ও এই IH ও আর একই। আওয়ার। হুম, সেম। থিঙ্ক অফ দিস সিগনিফিকেন্ট, শর্ট ফর্ম আছে ফ্যাক্টস। হ্যাঁ। হ্যাঁ। এফ কে টি সার্কেল এস, এফ এর পর অ্যাভ হয়। ফ্যাক্টস। অ্যান্ড ইওর ফ্রাউন্স। এফ আর, এটা ভালো করে দেখবে, হ্যাঁ। এফ আর এর হুক হবে রাইট, রাইট ফর্মে, তারপরে এন এর হুক হ্যাঁ। দিয়ে সার্কেল এস। আবার দেখাচ্ছি দেখো, এফ হ্যাঁ। আর, এন এর হুক, সার্কেল এস, হ্যাঁ। আউডিফথং, ফ্রাউন্স। আমি বড় করে দেখাচ্ছি, এফ আর এর হুক হবে, আবার এন এরও হুক হুম। হবে দিয়ে সার্কেল, পরে আউডিফথং, লাইন টাচ। হুম। লাইন আসবি, লাইন ক্রস। আও আছে হুম। যেহেতু, আও হচ্ছে থার্ড পজিশন ডিপথং। ভ্যানিস, ভি অ্যাবাভ দ্য লাইন, এন হ্যাঁ। এস এইচ। এন SH ভ্যানিস। ভয়েল হয়ে যাবে। হুম। ভ্যানিস। ইফ ইউ হ্যাভ এ লাভ, যেগুলো তুমি পারবে আমি ওগুলো দেখাচ্ছি না। লাভ অফ বুকস, হ্যাঁ। ইউ উইল ফিল নো লোনলিনেস। ফিলটা কি হবে? ইউ উইল ফিল। FEL হবে এফ, না ফিল? দেখো, এফ, এফ ডাবল এল ফিল হোক, এফ, এফ আই ডাবল এল ফিল হোক, সেম হ্যাঁ। উচ্চারণ। এফ এল, হ্যাঁ। এল এর আগে ই ভয়েল, হ্যাঁ। ফিল। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ওটাই বলছিলাম। ঠিক। লোনলিনেস ফিল। হচ্ছে লনলিনেস। এল করবে, এন এর হুক দেবে, এখান থেকে আবার এল, হুম। এন করে সার্কেল এস, লোনলিনেস। হ্যাঁ। আমি নিচে লিখে দিচ্ছি, এল করে এন এর হুক, আবার এল, হুম। এন করে সার্কেল এস। ঠিক। তারপর এগুলো আছে হয় মেন ফরগেট। when men forget, ফরগেট হচ্ছে এফ আর, রাইট, রাইট সাইডে যেটা এফ আর হয় সেটা, জিটি, ফরগেট। ও, ও আছে না, অ্যাবাভ দ্য লাইন হবে, ফরগেট, এফ আর জিটি, ফরগেট। ইউ ক্যান ডিসপেন্স, ডি লাইন ক্রস, রাইট মোশনে সার্কেল এস করে পি করে এনএস এর হুক, মানে এনএস এর সার্কেল, ডি এস পি করে এনএস এর সার্কেল, ডিসপেন্স। প্রথমে সার্কেল এসটা হচ্ছে রাইট মোশন, সেকেন্ডের এনএস এর হুকটা হচ্ছে রাইট মোশন। উইথ দেম ইন দ্য সার্কামস্টান্সেস, শর্ট ফর্ম আছে ফর ইউ উইল হ্যাভ, উইদিন, উইদিন হচ্ছে টিএইচ করবে এন এর হুক, লাইন ক্রস,
টিএইচ করে এন এর হুক উইদিন ইওর সেলফ শর্ট ফর্ম আছে ট্রু ট্রু থ্রু হচ্ছে টিএইচ আর এর হুক করবো রাইট ফর্মের লাইন ক্রস ইউ ডিপথং টিএইচ আর এর হুক হবে তারপরে হচ্ছে ইউ ডিপথং লাইন ক্রস থ্রু দ্য ব্রেনস যদি শুধু ব্রেন হয় BRAIN ব্রেন তাহলে হচ্ছে বিআর এর হুক করে এন এর হুক এটা হচ্ছে ব্রেন এন এর হোক আর এটা এস হয়ে যাবে তখন। আর যদি ব্রেনস হয় তাহলে হবে বিআর করে এনএস এর হুক মানে এনএস এর সার্কেল এনএস হ্যাঁ এনএস এর সার্কেল এনএস সবসময় এর রাইটে হুক হয় হ্যাঁ এনএস এর হুক না আর এনএস এর হুকটা সার্কেল হলে এন এর হুক আচ্ছা হুক হয় আর একটা এন এন এর হুক হয়ে এস হয়তো আবার এন এর হুক হয়ে যেটা এস হয় সেটা এনএস এর সার্কেল বলে সেটা রাইট মোশনে হয় স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে হ্যাঁ রাইট মোশনে হয় আর যদি হ্যাঁ শুধু এস হয় সেটা লেফট মোশনে হয় হুম আর এন এর হুক হয় এইদিকে এফ বি এর হুক হয় হ্যাঁ আর এইদিকে এফ এর ভিউ ঘর এইদিকে বেশ ব্রেন তাহলে বললে আর তারপরে ব্রেনসটা ব্রেসটা দেখালাম যে ও কোনটা হ্যাঁ ব্রেন এটা হলো ব্রেন বি এটা ব্রেনস আর বিআর এর হুক আর ওখানে ব্রেন এনএস হ্যাঁ এর হ্যাঁ সার্কেল বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ through the brains of your অথার্স authors হ্যাঁ যদি অথার বলে above the line th upward r th upward r আগে ভাইল অথার শেষে যদি এস থাকে সার্কেল এস অথার্স হ্যাঁ ব্যাস মেনি বেটার মেন বেটারের শর্ট ফর্ম আছে বেটারের শর্ট ফর্ম হচ্ছে বি ডাবলিং বি বড় বি বি হ্যাঁ বড় মাঝখানে এ ভাইল বেটারের শর্ট ফর্ম বেটার মেন টু রিপ্লেস যদি শুধু প্লেস বলে তাহলে হচ্ছে পিএল করে সার্কেল এস এ ভাইল প্লেস রিপ্লেস যদি হুম বলে ডান দিকে দেখাচ্ছি দেখো লাল কালিতে রিপ্লেস রি এখান থেকে পিএল করে সার্কেল এস এ ভাইল রিপ্লেস আরেকবার দেখাচ্ছি দেখো রি 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 পিএল করে সার্কেল এস রিপ্লেস হুম দেম দ্য ব্যালেন্স শর্ট ফর্ম আছে অফ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের তো শর্ট ফর্ম আছে বোধহয় নাকি হ্যাঁ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজটা আছে কিন্তু অ্যাডভান্টেজের আমি শর্ট ফর্ম পাইনি আছে মনে হচ্ছে হুম, অ্যাডভান্টেজের শর্ট ফর্ম আছে আগে একবার দেখি দাঁড়াও এই তো হ্যাঁ আগের চ্যাপ্টারই তো আছে অ্যাডভান্টেজের শর্ট ফর্ম এর আগেই হুম এই এক্সারসাইজ 10 এর 10 শর্ট ফর্ম নম্বর গুলোতেই চ্যাপ্টারে আছে হ্যাঁ ও 10 আচ্ছা নম্বরের যে আচ্ছা ঠিক আছে এক্সারসাইজটা আছে তাহলে ওখানে তাহলে ছেড়ে দাও তাহলে ইন দা তাহলে ওটা ছেড়ে দাও চেঞ্জ চেঞ্জ ওটা হয়ে যাবে ইজ চেঞ্জটা আছে পেরে যাবো সিএইচ এন জে চেঞ্জ ইজ ইজ লাইকলি লাইকলি হয়ে যাবে টু বি হয়ে যাবে ইন ইওর লাইকলি
টু বি ইন ইউর ফেভার, ফেভারের শর্ট ফর্ম আছে হ্যাঁ এ এবারে আছে। বড়, হ্যাঁ। ইউ উইল গ্রাস্প, গ্লাস সিগনিফিকেন্স আছে। গ্রাস্প হচ্ছে অ্যাবাভ দ্য লাইন, জি আর, রাইট লেফট মোশনে সার্কেল এস, পি, অ্যাব হয়েল, গ্রাস্প। এসটা হয়েছে এই মোশনে, হুম গ্রাস্প। দ্য সিগনিফিকেন্ট শর্ট ফর্ম আছে অফ দ্য রিমার্ক, রিমার্ক দেখিয়েছি আগে, আই এম শিওর। শিওর হচ্ছে এস আর, এটা হচ্ছে শিওরের শর্ট ফর্ম। ফর দ্য ম্যান হ্যাঁ হু ডিরাইভস, ডিরাইভ ডিরাইভ যদি থাকে ডি ডিআর আর করে ভি এর হোক, আর এটা হচ্ছে ডিরাইভ। আর ডিরাইভস যদি হয় তাহলে ডি আর করে ভি এর হুক করে সার্কেল এস, ডিরাইভস। ডিরাইভস আর ড্রাইভস, ডি আর আই ভি ই এস, পার্থক্য আছে কিন্তু বলে দিলাম। প্লেজার, প্লেজারের শর্ট ফর্ম আছে বোধহয়, প্লেজারের শর্ট ফর্ম আছে, প্লেজারের শর্ট ফর্ম, প্লেজারের শর্ট ফর্ম ভুলে গেলাম। প্লেজারের শর্ট ফর্ম আছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, প্লেজারের শর্ট ফর্ম আছে। ছেড়ে দাও তাহলে। প্লেজারের শর্ট ফর্ম হচ্ছে লাইন থেকে নিচের দিকে হবে, বিলো দ্য লাইন, এস এইচ আর এর হুক, এটা হচ্ছে প্লেজারের শর্ট ফর্ম। আর সেম জিনিস লাইন ক্রস হচ্ছে সিওর শর্ট ফর্ম। ওয়াও From reading books makes for himself reserves. রিজার্ভ যদি শুধু রিজার্ভ বলে আর এসি আর ভি রিজার্ভ, তাহলে আপওয়ার্ড আর লাইন ক্রস সার্কেল এস, আবার আর করে ভি এর হুক, এটা হচ্ছে রিজার্ভ। আর রিজার্ভ যদি বলে তাহলে শেষে সার্কেল এস টেনে দেবে, হ্যাঁ তাহলে হয়ে যাবে রিজার্ভস। দুটোই হচ্ছে এই মোশনে। রিজার্ভস অফ স্ট্রেংথ, স্ট্রেংথ শর্ট ফর্ম আছে, স্ট্রেংথ শর্ট ফর্ম হচ্ছে বিলো দ্য লাইন, মানে লাইন টাচ করে নিচের দিকে, টিএইচ, টিএইচ বিলো এটাই দ্য লাইন, এটা স্ট্রেংথ শর্ট ফর্ম। টু কল আপন এগেনস্ট, এগেনস্ট হচ্ছে এনএসটি লুপ হবে, জি করে এনএসটি লুপ, হ্যাঁ এ ভাই, নেক্সট লুপ এই নিচের দিকে হয়ে যাবে লুপটা। এগেনস্ট দ্য টাইম অফ ট্রাবল, টি আর লাইন টাচ, বিএল আভাইল, ট্রাবল, দুটোই হোক। অর স্ট্রেস, এস টি আর এস, স্ট্রেস, এস টি আর আর এস। এস টি আর আমরা কিরকম জানি, এটা হচ্ছে এস টি আর ডান দিকে এবার আর এটা হচ্ছে এসছে সার্কেল এস, আর এটা এটা এস সার্কেল। এ ভাইল স্ট্রেস। তাহলে এগুলো হয়ে গেল তোমার এক্সারসাইজ 11 এর শর্ট মানে ওয়ার্ড গুলো, এগুলো প্র্যাকটিস করবে। আমি চ্যাপ্টার 13-এ যাচ্ছি।
এই সরি, চ্যাপ্টার 12। 12। আর ওদের ক্লাসগুলো হলে আমাকে একটু ইটা দিয়ে দিবা, যেটা আমার পিছনে হচ্ছে না, 2 না 3 করাচ্ছ দাদা, ওটার হুম, কি না আমার তাহলে একবার করে দেখবো, তাহলে রিভিশন হয়ে যাবে আর ইয়ে হয়ে যাবে। বেশ। হুম। চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12। হুম। চ্যাপ্টার 12 আমরা শিখবো সন হুক, শিখবো সন। মানে সন মানে হচ্ছে হুম। দা সন বা সান, উচ্চারণ হবে সান বা সন, দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা। আর এই সান আমার এস হুম। আই ও এন হতে পারে, অথবা টি আই ও এন হতে পারে। এস বেশ, লেখো। আই ও এন হতে পারে আর হ্যাঁ। ইন কার্ভড স্ট্রোকস finally small hook inside the stroke is N hook, and big hook is read as sun hook. In curved strokes, finally small hook inside the stroke is N hook, and big hook is read as sun hook. এটার একটাই মানে, হ্যাঁ। এটার মানে হচ্ছে যে হ্যাঁ, আহ, এন এর হুক হলে ছোট হবে, আর N এর হুক এটার হলো যদি ছোট, হয়ে যায় সান, আর আর সানের উচ্চারণ ওটা সানের বড় হুক হবে। হচ্ছে বড়। বড়। তার মানে তোমাকে এন এর যে রুলস গুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে। আর এন এর রুলস আমি আগে করেছি হুম। চ্যাপ্টারে। তো এন এর রুলস যেটা আছে সেটাই হ্যাঁ, করা সেম হয়েছে। একদম, শুধুমাত্র সান যদি থাকে তাহলে হ্যাঁ, এন এর হুকটা বড় করবে। বড় করে দিতে হবে। উদাহরণ দিয়ে দেখো, দু ঠিক। তিনটে জিনিস ক্লিয়ার হবে দেখো। হুম। হুম। দুটো করে উদাহরণ দিচ্ছি। ধরো আমি হুম। বললাম আহ নোন বললাম, হ্যাঁ, আর একটা বললাম ধরো নোশন। হ্যাঁ, নোন, মাসুম। নোন কে ভাঙলে আমরা পাবো এন ও এন, নোশন কে ভাঙলে আমরা হ্যাঁ, পাবো এন ও এন সান। ও সান। সান, হ্যাঁ। আমি বলেছিলাম যে সান উচ্চারণ আমার টি আই ও এন থাকতে পারে অথবা এস আই ও এন থাকতে পারে, এখানে টি হ্যাঁ। আই ও হ্যাঁ। এন আছে। তাহলে আমি দুটো হ্যাঁ। দুটো হুক আমি করছি, তুমি জিনিসটা দেখো ক্লিয়ার হবে। নোনটা করছি হ্যাঁ। দেখো, এন করে এন এর হুক, ও ভাইল, হ্যাঁ, আর এটা করেছি। সেম জিনিস হুম। শুধু বড়। আহ, এটা হয়ে গেল নোশন। মানে হুকটা বড় হয়ে যাবে। হুকটা বড় হবে। ঠিক। মিন হুম। আর হচ্ছে মিশন, মিসেন। একটা ভাগলে আমি পাবো মিন, এন এম ই এন, আর এম ই। আর একটা ভাগলে পাবো মিশন, দেখো এস আই ও এন আছে। হ্যাঁ, মিসেন। তাহলে এম করে এন এর হুক, এম এর পরে ই ভাইল, এটা হলো মিন। আর মিশন যদি হয় হ্যাঁ। এম করে বড় সার্কেল, এটা হয়ে গেল মিশন। এগুলো কিন্তু আমি প্রত্যেকটা কার্ভ স্ট্রোকের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, ওখানে তো উল্লেখ ছিল প্রথমে হেডলাইনে, কার্ভ স্টক, ইন কার্ভ স্টক। হ্যাঁ, তারপরে ধরো আমি বললাম ফ্যান আর ফ্যাশন,
এখানে আবার SHION হ্যাঁ এটাও হয়। ওইখানে তুমি TION SION এর সঙ্গে হ্যাঁ হ্যাঁ SHION ও ব্যাস। লিখে দিতে পারো। ফ্যান হচ্ছে FAN, ফ্যাশন হচ্ছে এন। হ্যাঁ ফ্যাশন। ফ্যান হচ্ছে F করে N এর হোক, F করে N এর হ্যাঁ, হোক, আর অ্যাভয়েড বসে। অ্যাভাইল। আর সেম জিনিস হবে, শুধু সনটা হুম বড় হয়ে যাবে। এটা হয়ে গেল ফ্যাশনের হোক। হুম, বেশ, তো এটা গেল কার্ভ স্ট্রোকের। এবার 2 নম্বর এসো। দু হ্যাঁ, নম্বর রুলস সেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোকের জন্য। দেখো, ইন হুম, স্ট্রেট স্ট্রোকস, finally right motion hook is N hook and N motion hook is FB hook. But big hook in the same direction is read as sun hook. এটা মানে হচ্ছে যে আমরা স্ট্রেট স্ট্রোকের হুম, ক্ষেত্রে লেফট মোশনে করেছিলাম এন হুম, এর হুক, আর রাইটে করেছিলাম হ্যাঁ আর এফবি রাইট এর হুক। আর এভরি হোক। হুম স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে সানের হুক দুদিকেই হয়, আর দুদিকেই বড় হুম, হুক হলেই সেটা সানই পড়বো। আচ্ছা, উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হবে, উদাহরণ। দেখো। এন সান এফবি সান। আমি টিডি দিয়ে বোঝাচ্ছি, টিডি। টিডির ক্ষেত্রে এইদিকে হচ্ছে এন এর হুক, হুম এইদিকে বড় হুক হলে হবে সানের হুক। এফবি এর ক্ষেত্রে এইদিকে হুম হচ্ছে এফবি এর হুক, টিডির ক্ষেত্রে মানে স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। আবার এইদিকে যদি বড় হুক হুম, হয় এটাও হবে সানের হুক। মেন কথা হচ্ছে যেদিকেই হোক সেদিকে বড় হুক হলে হবে সানের হুক। আচ্ছা। হুম, উদাহরণ দিচ্ছি, দেখো। না, উদাহরণ নয়, এটা জাস্ট তুমি জেনে রাখো। এইবারে আমি এর ভেতরে আরো রুলস আছে, সেই রুলসটা বলছি আমি। রুলস হচ্ছে 2 এর এ দিয়ে লিখে রাখো। ইন স্ট্রেট স্ট্রোকস sun hook is written opposite to the initial attachment. অ্যাটাচমেন্ট গুলো কি কি? সার্কেল এস, এসটি লুপ বা এনএসডি লুপ, অর হুক। হুক মানে হচ্ছে এফবি হুক বা এন এর হুক। এটার মানে হুম, হচ্ছে যে হুম, যেই দিকে তোমার সার্কেল থাকবে
এবারে স্ট্রেট স্ট্রোকের হয় ডান দিক নাহলে বাঁ দিকে, যেদিকে সার্কেল বা লুপ বা হুক থাকবে তার অপোজিটে সবসময় সনের হুম, যে হুক হয় সেটা হবে। জিনিসটা আমি উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে, দেখো। ধরো আমি বললাম স্টেশন। হুম, স্টেশনকে বাংলা আমরা পাবো এস টি সন, ঠিক আছে। দেখো, হুম, সার্কেল এস দেবো তারপর টি দেবো, তাহলে আমি সার্কেল এস দিয়ে টি দিলাম। হুম, সার্কেল এসটা আমার কোন দিকে হলো, ডান দিকে না বাঁ দিকে? হুম। কোন দিকে হলো টি এর? সার্কেলেসটা হলো ডান দিকে, হলো ডান দিকে হলো টি এর। এইদিকে হলো, ঠিক আছে। তাহলে সানটা হ্যাঁ, সবসময় এদিকে হবে। হ্যাঁ। আচ্ছা, উল্টো দিকে যেদিকে সার সার্কেল মানে থাকবে তার অপোজিটে সার্কেলেসের সব অপোজিটে। হ্যাঁ। তাহলে আমি স্ট্রোকটা হবে এরকম, স্টেশন, এস টির পরে এ ভয়েল, হলো। হুম, হ্যাঁ। ধরো আমি বললাম অপারেশন, অপারেশন নয় কিন্তু, অপারেশন। হুম, অপারেশনকে বাংলা আমরা পাবো অ পি আর এ সান, বেশ। অ্যাবাভ দ্য লাইন পি আর করবো যেহেতু ও আছে প্রথমে, পি আর করলাম। এবারে বলো আমাকে হুম। হুকটা কোন দিকে আছে, বাঁ দিকে না ডান দিকে? এবার বাঁ দিকে আছে, ডান দিকে করতে হবে। এদিকে বাঁ দিকে আছে মানে সানটা আমার ডান দিকে হবে। বেশ, পি আর হ্যাঁ, করলাম, হ্যাঁ। সন করে দিলাম। অভাইল এ ভাইল, হুম, অপারেশন। হুম, বললাম ধরো ইনক্লুশন যদি বলি আমি, হুম। ইন ই এন এর ইনক্লুশন, ইনক্লুশন। বেশ। এবারে হ্যাঁ। কে এল এর হুক যেদিকে থাকবে, ধরো এন কে এল লিখলাম, এবারে আমার হুম, সনটা কোন দিকে হবে বলো? হুম। কোন দিকে এবার হবে, নিচের এদিকে না? দিকে এটা ঘুরে আসবে। ঠিক, নিচের দিকে হবে। তাহলে হচ্ছে এটা নিচের দিকে ঘুরে আসবে। ইনক্লুশন হচ্ছে এরকম, এন কে এল হুম, সন, হ্যাঁ। তারপর আবার সান। ইনক্লুশন, ব্যাস। হুম, তারপর ধরো আমি বললাম সাপ্রেশন। সাপ্রেতে এস পি আর এর হুক একসাথে করব, হুম, এস পি আর সার্কেল একসাথে করব, হুম, এ সন। এস পি আর হচ্ছে আমার এটা, হুম, এবারে সনটা কোন দিকে করব? হুম। এই উল্টো এটা ডান দিকে হয়ে যাবে। এটা হুম, এগুলো সাপ্রেশন। হুম, বেশ, এটা গেল তাহলে দুইয়ের এ, এক নম্বর রুলস। হুম, হুম, বেশ, এবারে আসছি দুইয়ের বি তে। বি রুলস হচ্ছে, বলছে ইফ দেয়ার ইজ নো ইনিশিয়াল অ্যাটাচমেন্টস, বলছে যদি ইনিশিয়াল অ্যাটাচমেন্ট না থাকে, যেগুলো ধরো আমি যেটা করলাম সার্কেল এস হুম, প্রথমে, তারপরে পি আর এর হোক কে এল এর হোক, যদি এগুলো না থাকে, যদি এগুলো না থাকে, দেন সান হোক ইজ written on the right side of the strokes T D J J
এইগুলো মানে হচ্ছে যে যদি ইনিশিয়াল অ্যাটাচমেন্ট আমার না থাকে তাহলে সবসময় টিডি চেজে এই দুটোর ক্ষেত্রে সানের যে হুক সেটা সবসময় লেফট মানে আহ, ইয়ে সাইডে হবে, রাইট রাইট সাইডে হবে, মানে লেফট মোশনে হবে, বুঝতে পারলে? লেফট হুম মোশনে হবে, মানে হচ্ছে রাইট সাইড, লেফট মোশন মানে রাইট সাইড, হুম রাইট সাইডে হবে। উদাহরণ দিতে হবে জিনিসটা ক্লিয়ার হবে। অ্যাডিশন, অ্যাডিশনকে বাংলা আমরা পাবো হুম ডি এ ডি ই সান, সান। অ্যাডিশন। হ্যাঁ বেশ, ইনিশিয়াল কোনো অ্যাটাচমেন্ট নাই, ডাইরেক্ট আমার টিডি চলে এসছে, কোনো হুক সার্কেলেস লুপ কিচ্ছু নাই, তাহলে এই সানটা হুম হবে রাইট মোশনে, ডি এর ডান দিকে হবে। বেশ, তাহলে আমি অ্যাভাকালাইন ডি লিখলাম, এডি লিখলাম সান, আগে দিয়ে দিলাম অ্যাভাইল, এটা হলো অ্যাডিশন। দু নম্বর উদাহরণ ধরো, আমি বললাম নোটেশন। নোটেশনকে বাংলা পাবো নোটেশন নোটেশন, নোটেশন। এখানে দেখো কোনো হুক লুপ বা সার্কেল কিছু নেই, ইনিশিয়াল অ্যাটাচমেন্ট কিছু নেই, এন শুধুমাত্র এন ফুল স্ট্রোকে আছে, এন টিও ফুল স্ট্রোকে আছে। না। তাহলে হ্যাঁ, তাহলে কোনো অ্যাটাচমেন্ট নেই, হুম তাহলে আমার সানটা রাইট সাইডে হবে। এন করলাম, টি করলাম, ডান দিকে সন দিলাম, এন কি টি করে করলাম? সন, এন এর পরে ও ভায়াল, টি এর পরে এ ভায়াল, নোটেশন। হুম, লজিশিয়ান, ল জি সন, এল, সরি এটা জি হবে না, জে হবে, জি দিয়ে তো ক গ উচ্চারণ হয়। হুম, লজিশন, জে সন, রাইট সাইডে, এল এর পর অভায়াল, ঠিক আছে? এটা সান উচ্চারণ হয়, বা হ্যাঁ সিয়ান, সিয়ানেও আমরা করা যায়, সিয়ানেও সানের আমার হুক দেওয়া যায়, আচ্ছা মানে আচ্ছা। ঠিক আছে। হুম, ম্যাজিসিয়ান যদি হয় তাও হবে। হ্যাঁ হ্যাঁ, আহ, মানে হুম, TION CIAN এগুলোতে হবে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, TION, SHION, SION, হ্যাঁ CIAN, আর কি কি আছে? আর কিছু নয়, এগুলোই, এইগুলো। সবগুলোতেই হয়। বেশ, আর একটা লাস্ট উদাহরণ দিই, রোটেশন। র টি এ সান। রোটেশন, বেশ, আপ অর্ডার হবে, আর এর পরে ও আছে, টি করে হুম রাইট সাইডে সন, আর এর পরে ও ভাইল, টি এর পরে এ ভাইল, এটা হয়ে গেল রোটেশন। ঠিক আছে, চলো, আর বেশি 1 মিনিট বাকি আছে। হুম বেশ, বাদ বাকি আর দুটো হুম রুলস বাকি থাকলো, ঠিক আছে, আর একটা রুলস বাকি থাকলো হুম ইয়ের, হুম, সেটা আমি পরের দিন করাবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি এগুলো আচ্ছা প্র্যাকটিস করো ঠিক আছে। ভালোভাবে, আর হ্যাঁ আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আমার। হ্যাঁ, আর এটা, হ্যাঁ ভিডিওটা দিয়ে দিবে। হুম, ঠিক আছে। বেশ।